কুরআন সুন্নাহ শিখে গড়ো উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার ছোট ছোট সোনামণিরা, আমার বন্ধুগণ, আসুন আমরা প্রতিদিনের ন্যায় আজও প্রিয় নবী মক্কি মাদিনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব। পড়ুন সবাই মহব্বতে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আবার উপস্থিত হয়েছি আপনাদের জন্য বিশেষ অনুষ্ঠান নিয়ে, যা মাদিনী চ্যানেল আপনাদের জন্য সজ্জিত করেছে বিশেষ সেগমেন্ট দ্বারা। কী কী সেগমেন্ট রয়েছে আমরা তাও জানবো, এবং জানার পরে আমাদের করণীয় কি রয়েছে এটার উপর আমল করব, বাস্তবায়ন করব। জি হ্যাঁ, মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দরা, আপনারা আমাদেরকে দেখছেন দূরে এবং কাছে, সবাইকে জানাই আমার অন্তরের স্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। যে আসুন আমরা আমাদের অনুষ্ঠানকে প্রতিদিনের ন্যায় আজও দরুদ শরীফ ফজিলত দ্বারা কি করব বলুন তো, শুরু করব। আসুন, দরুদ শরীফের তো অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে, একটি শুনে নেই এবং এর উপর আমরা কি করব বলুন তো মাদিনা? আমল করব। জি হ্যাঁ, আমল করব। প্রিয় নবী মক্কি মাদানী আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক আমার রওজায় একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। কাকে নিযুক্ত করেছেন? একজন ফেরেশতা নিযুক্ত করেছেন, যাকে সকল সৃষ্টির আওয়াজ শোনার তৌফিক দান করেছেন। যখন কোনো ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করে, তখন সেই ফেরেশতা বলে, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, অমুকের ছেলে অমুক আপনার উপর দরুদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। তো বলুন তো ভাগ্যবান কে? জি হ্যাঁ, ভাগ্যবান তো সেই আমি আপনি না। আমরা দরুদ শরীফ পাঠ করলাম, তো এই দরুদ শরীফ পাঠ করার কারণে আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কি জানতে পারলেন বলুন তো? আমাদের নাম এবং কার নাম? পিতার নাম আমার নবীর দরবারে কি করা হয়েছে? হাজির করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে। তাহলে ভাগ্যবান কারা? আমরা ভাগ্যবান। তাহলে আমাদের উচিত কি? আপনারাই বলবেন। বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। ইনশাআল্লাহ আমরা নিয়ত করে নেই বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদিনী চ্যানেল আজ আপনাদের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের বিশেষ একটি ঘটনা নিয়ে এসেছে। এর আগেও আমরা একটি ঘটনা শুনেছিলাম, মিথ্যার কি শাস্তি রয়েছে, মিথ্যার ঘটনা শুনেছিলাম। আজ আমরা শুনবো চুগলির বিষয়। কিসের বিষয়? চুগলির বিষয়। চুগলি কাকে বলে? আল্লাহর এক নেককার বান্দা ইমাম নবভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার থেকে বর্ণিত কারো কথা ক্ষতি সাধনের উদ্দেশ্যে অপরের নিকট পৌঁছানোকে চুগলি বলা হয়। চুগলি কাকে বলে? যে মানুষের মাঝে ফেসাদ সৃষ্টির জন্য একজনের কথা আরেকজনকে কি করিয়ে দেয়? লাগিয়ে দেয়। উদাহরণস্বরূপ মনে করেন আমাদের সিফাত ভাই, আমাদের মোহাম্মদ আব্দুল ওয়াহিদ ভাই, এনারা দুইজন বন্ধু রয়েছে। এনাদের মাঝে আব্দুল হাতিম ভাই চলে আসলেন। হাতিম আত্তারি ভাই আসে, বললেন সিফাত ভাইকে, শুনেন আমাদের যে আব্দুল ওয়াহিদ ভাই রয়েছে না, বলেছে আপনি একে আপনার সাথে শত্রুতা করবে, এই আপনাকে আঘাত দিবে, বা আপনি যদি পড়ালেখা করেন তো আপনার বই টই নুকিয়ে দিবে। এই ধরনের চুগলি লাগিয়ে দুইজনের মধ্যে কি করলো বলুন তো? ফেসাদ, ঝগড়া সৃষ্টি করে দিল। এবং এই কি কাজ হলো বলুন তো? এটি একটি চুগলি হয়ে গেল। কি হয়ে গেল? চুগলি হয়ে গেল। জি হ্যাঁ প্রিয় বন্ধুগণ, মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা তো জানতে পারলাম এই চুগলি একটি জঘন্য ধরনের অপরাধ। এটি একটি অনেক বড় রোগ,
এই রোগের কারণে মানুষের জীবনে অশান্তি লেগে যায়, বন্ধুর সাথে সম্পর্ক থাকে না। আপনারা অনেকেই বন্ধু রয়েছেন, আপনাদের ভিতরে এরকম হয়ে থাকে, একজন আরেকজনের কথা লাগান, কিন্তু এটা করা ঠিক নয়। হাদিসে কারিমায় কি এসেছে জানুন আপনারা? হাদিসে কারিমায় এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী, গীবত ও চুগলি ঈমান এমনভাবে কর্তন করে দেয় যেমন করাত গাছকে কর্তন করে দেয়। করাত দেখেছেন না, গাছ কাটে, সেইভাবে করে। তারপরে আরেক জায়গায় আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কি ইরশাদ করেন জানুন? তিনি ইরশাদ করেন, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি অপছন্দনীয় ব্যক্তি সেই যে এই দিকের কথা ওই দিক লাগিয়ে মুসলমান ভাইদের মাঝে মতানৈক্য এবং বিদ্বেষ এবং বিরুদ্ধতা সৃষ্টি করে দেয়। আল্লাহ। তো আমরা কারা চাই চুগলি থেকে বিরত থাকবো? চুগলি থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ, এবং চুগলি করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি বন্ধুগণ, চুগলির অনেক বড় বড় শাস্তি রয়েছে, এমনও কিতাবে রয়েছে চুগলিখোরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ যদি দয়া না করে তাহলে কি হবেন বলুন? আল্লাহ তো দয়ালু, তাই না? আল্লাহ রহমান। আমাদের উচিত তওবা করে নিব এবং ইনশাআল্লাহ আর কখনো চুগলি করব না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি প্রিয় মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, এতক্ষণ আমরা চুগলির বিষয় শুনতেছিলাম। আর আমার বন্ধুগণ, আমরা এরকম একজনের কথা আরেকজনকে কি করি বলুন তো? লাগিয়ে দে। এটা অনেক বড় অপরাধ রয়েছে, অনেক বড় জঘন্য রোগ রয়েছে। এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে তো ইনশাআল্লাহ, আমরা বাঁচবো এখান থেকে। তো আসুন, এখন আপনারা যে অপেক্ষায় ছিলেন কোরআনে পাকের তেলাওয়াত শুনবেন, আপনাদের খুব ইচ্ছা করতেছিল তাই না কোরআনে পাক তেলাওয়াত শোনার জন্য? কেন ইচ্ছা করবে না? আমাদের কোরআনে পাক তো মধুর বাণী, মধুর কিতাব, যত শুনি ততই ভালো লাগে। জি হ্যাঁ, আমাদের সাথে রয়েছে আমাদের ছোট বন্ধুগণ। জি আসুন দেখি আজ আমাদেরকে কে কোরআনে পাকে তেলাওয়াত করে শোনাবেন, এবং ইনশাআল্লাহ এনার পরিচয় সম্পর্কে জানবো, ইনি কোন মাদ্রাসায় পড়ে এটাও জানবো। জি আমাদের সিফাত আত্তারি ভাই, এখানে আপনি চলে আসুন। আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান সিফাত আত্তারি। আমি হাটহাজারী খাজুরখিল হাটহাজারী মদিনায় পড়ি। আমি এখন কোরআনে পাক থেকে একটি সূরা শোনাবো। সূরার নাম হচ্ছে সূরাতুল ফজর। মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের সিফাত আত্তারি ভাই এনার সুকণ্ঠ দ্বারা আমাদেরকে কোরআনে কারিম পাঠ করে শোনালেন, তাই না? খুব ভালো লেগেছে। তো আমাদের উচিত আমাদের সন্তানদেরকে কি করা? কোরআনে পাকের শিক্ষা দেওয়া উচিত। আপনারা দেখলেন যে সিফাত আত্তারি ভাই, জি হ্যাঁ, ইনি দাওয়াতি ইসলামীর চট্টগ্রাম হাটহাজারী কাজিরখিল চিপাতলি মাদ্রাসাতুল মদিনাতে পড়ালেখা করে হিফজখানায়, এবং ইনি 7 মাস 26 দিনে হিফজ কমপ্লিট করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেছেন আপনারা, এর আগে কখনো শুনেন নাই কেউ 7 মাস 19 দিন, কেউ 7 মাস 26 দিনের ভিতরে হাফেজে দিন হয়ে গিয়েছে, হাফেজে কোরআন হয়ে গিয়েছে। এইরকম আমরা কিন্তু ইতিপূর্বে আমার জানা মতো তেমন কেউ শুনে নাই। দাওয়াতি ইসলামী বরকতে আমরা জানতে পারলাম, শুনতে পারলাম। আমাদেরও উচিত আমাদের সন্তানদেরকে কি করা? কোরআনের প্রতি মহাব্বত, কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনকে শিখানো। জি প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা তো কোরআনে পাক শুনলাম। জি আসুন আমরা চলে যাই কিছু কলের দিকে। আমাদের বন্ধুগণেরা কল করেছে, আসুন আমরা কলের দিকে চলে যাই। জি আমাদেরকে কল শুনিয়ে দিন। আমি শাহাদাত আত্তারি হাটহাজারী থেকে বলতেছি। এই অনুষ্ঠান দেখে আমার খুব ভালো লাগছে এবং এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখতে পারছি।
মাশাআল্লাহ, মারহাবা। ছোট বন্ধু, আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন এবং নোট করবেন কিন্তু কি অনুষ্ঠান থেকে শিখতে পারতেছেন। হ্যাঁ, এবং জি, দ্বিতীয় কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ সাইদ আত্তারি, আমি নদীমপুর থেকে বলতেছি। আমার অনুষ্ঠান দেখে অনেক ভালো লেগেছে, আমি অনেক কিছু শিখতে পেরেছি। মাশাআল্লাহ, মারহাবা। আপনি এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখতে পারতেছেন, তাই না? জি হ্যাঁ। তো এই অনুষ্ঠান আপনাকে কি করতে হবে বলুন তো? প্রতি সপ্তাহ দেখতে হবে এবং এই অনুষ্ঠান দ্বারা আপনি শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। মা বাবার প্রতি আদবও কীভাবে করতে হয়, আরও অনেক কিছু শিখতে পারবেন। আমাদের সাথেই থাকুন। হ্যাঁ, আরেকটি কল চালিয়ে দিন। আমার নাম নিজামুদ্দিন আত্তারি, আমি হাটাজারি চট্টগ্রাম থেকে বলতেছি। আমার এই প্রোগ্রামটা দেখে অনেক ভালো লেগেছে, অনেক কিছু শিখতে পেরেছি, আরো অনেক দেখতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা, মারহাবা। আমার ছোট বন্ধু, আল্লাহ আপনাকে বরকত দান করুক। আপনিও মাদিনী চ্যানেল দেখছেন এবং আপনাকে একটা কাজ করতে হবে। কাজটা দিয়ে দেই, করবেন তো? জি হ্যাঁ, কাজ হচ্ছে আপনার যত বন্ধু রয়েছে, ছোট ছোট বন্ধুরা রয়েছে, সবাইকে নিয়ে মাদিনী চ্যানেল টিভি স্ক্রিনে বসে ইনশাআল্লাহ এই অনুষ্ঠান দেখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। জি হ্যাঁ, আমার প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার ছোট ছোট বন্ধুগণ, এতক্ষণ আপনারা আমাদের সাথেই ছিলেন। আপনারা দেখছেন আমাদের ছোট বন্ধুদেরকে, এনাদের জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের জন্য এনারা কত পরিশ্রম করে, তাই না, কষ্ট করে কোরআনে পাকের তেলাওয়াত করে। জি হ্যাঁ, এরা তো দাওয়াতি ইসলামী মাদ্রাসা থেকে পড়াশোনা করে এই সকল কিছু শিখছে। বন্ধুগণ, আপনারা অপেক্ষায় ছিলেন। আজকের যে সেগমেন্ট রয়েছে, সেগমেন্টের নাম কি বলুন তো? উপস্থিত জ্ঞান। জি হ্যাঁ, আমার যারা বন্ধুগণ রয়েছে এনাদেরকে 2 মিনিট সময় দেওয়া হবে। আজকের প্রশ্ন হচ্ছে আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালামের নাম। ইনশাআল্লাহ দেখি আমাদের বন্ধুগণ কারা কারা নাম লিখবেন। 2 মিনিটের মধ্যে কে কতটি নাম লিখতে পারে ইনশাআল্লাহ আমরা দেখব। জি, আমাদের মধ্যে থেকে জি সিফাত ভাই আসেন, আপনি সবাইকে এটা খাতা সবাইকে দিয়ে দেন। ইনশাআল্লাহ দেখি কারা কারা লিখতে পারে। জি বন্ধুগণ, মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল প্রশ্ন কি, এবং আপনারা নোট করেছেন আমার জানা মতো। যারা নোট করেছেন তারা আপনার বাবাকে দিয়ে দেন। ইনশাআল্লাহ আমাদেরকে কলের মাধ্যমে জানিয়ে দিবে, আমাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে। মাদিনী চ্যানেলের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার চলছে, এবং আমাদের বন্ধুগণ যারা এখানে উপস্থিত রয়েছেন, আপনাদের সময় শেষ, আপনারা কলম তুলিয়ে নেন। জি হ্যাঁ, সিফাত ভাই সবার কাছ থেকে খাতাগুলো আপনি কালেকশন করে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। মাশাআল্লাহ, মারহাবা, মারহাবা। আজ তো সবাই লিখেছে, অনেকেই দেখতেছে খুব কাছাকাছি রয়েছে। কেউ 8টা, কেউ 9টা, কেউ 10টা, মাশাআল্লাহ, কেউ 13টা, কেউ 12টা, মাশাআল্লাহ, কেউ 16টাও লিখেছে, মাশাআল্লাহ, মারহাবা। আজও কি আমাদের বিজয়িতা কি আমাদের হাতেম ভাই হবে? মাদিনী চ্যানেলের দর্শক, কিন্তু আপনারা একটু ভাবুন তো কে হতে পারে। না আমাদের সিফাত ভাই, না আমাদের জুবাইর ভাই, না আমাদের আব্দুল ওয়াহিদ ভাই, কে হতে পারে আজ বিজয়িতা? জি হ্যাঁ, আমি এখন বলতে যাচ্ছি, ঘোষণা করতে যাচ্ছি, আমাদের এখানে যারা উপস্থিত রয়েছে তাদের মধ্যে জয় হয়েছে আমাদের, জি হ্যাঁ, আমাদের জুবাইর আত্তারি জয় হয়েছে। জি জুবাইর ভাই, আপনি এখানে চলে আসুন, আপনার তোহফা। জি হ্যাঁ, জুবাইর ভাই 16 জন আম্বিয়া ইকরামের নাম লিখেছেন। শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, মাশাআল্লাহ, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম। তিনি 16 জন আম্বিয়া ইকরামের নাম লিখে বিজয় হয়ে, জি হ্যাঁ, এনার নিজের পুরস্কার ইনি নিয়ে নিলেন। জি হ্যাঁ, মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত কিতাবের নাম হচ্ছে নূরওয়ালা চেহারা। জি আমাদের জুবাইর আত্তারি ভাই, এটি আপনার জন্য। মাশাআল্লাহ, মারহাবা, মারহাবা। জি জুবাইর ভাই, মাশাআল্লাহ। বন্ধুগণ, খুব ভালো লেগেছে না? আপনারা অনেকে লিখছেন, আপনারা নোট করবেন এবং আপনাদের বাবার মাধ্যমে আমাদের কল সেন্টারে কল করে ইনশাআল্লাহ মেসেজ করে জানিয়ে দিবেন। এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন, খুব ভালো লেগেছে, অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারলেন, চুগলির বিষয় জানতে পারলেন, তাই না? আরও ভালো লাগবে। আমাদের সাথেই থাকুন। আবারও আপনাদের সাথে পরবর্তী পর্বে দেখা হবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন,
ভালো থাকুন এবং আপনার প্রিয় মাদিনী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কুরআন সুন্নাহ শিখে গড়ো উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ।